4 বছর ধরে ঘরবন্দি প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল জং ধরে নষ্ট হচ্ছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। প্রতিবন্ধী মানুষের চলাচলের সুবিধার জন্য বরাদ্দ করা কয়েক হাজার ট্রাইসাইকেল, অথচ গত প্রায় 4 বছর ধরে সেগুলি পড়ে রয়েছে একটি বন্ধ করে। দীর্ঘদিন অব্যবহৃত অবস্থা থেকে নতুন নতুন ট্রাইসাইকেল ধরেছে জং, নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। অভিযোগ, প্রশাসনের তরফে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। প্রায় 4 বছর আগে কেন্দ্রের উদ্যোগে এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের তত্ত্বাবধানে আসা এই ট্রাইসাইকেলগুলি চলঙ্গীর তৎকালীন বিধায়ক আব্দুর রাজ্জাকের অধীনে রাখা হয়েছিল বলে জানা যায়। এরপর প্রশাসনিক স্তরে কোনো সমস্যা তৈরি হয়েছিল কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। সেই সমস্যার সমাধান না হয় আজও কেন প্রতিবন্ধী মানুষের হাতে পৌঁছালো না ট্রাইসাইকেলগুলি, সেটা এখন বড় প্রশ্ন। এই বিষয়টি নিয়ে কয়েক মাস আগেও খবর প্রকাশ করা হয়েছিল, কিন্তু তারপরেও পরিস্থিতি বিশেষ পরিবর্তন হয়নি বলে অভিযোগ। ফলে নতুন সরকারের কাছে আবেদন, বছরের পর বছর ঘরে পড়ে থাকা এই ট্রাইসাইকেলগুলি দ্রুত যাচাই করে প্রকৃত যোগ্য প্রতিবন্ধী মানুষের হাতে তুলে দেওয়া হোক। এ বিষয়ে জলঙ্গির বর্তমান বিধায়ক বাবর আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। খুব শীঘ্রই যোগ্য ব্যক্তিদের মধ্যে ট্রাইসাইকেলগুলি বিতরণ করা হবে। এখন প্রশ্ন একটাই, আর কতদিন ঘরের মধ্যে পড়ে থেকে জং ধরবে এই ট্রাইসাইকেলগুলি? প্রতিশ্রুতির পর এবার কি সত্যিই সেগুলি পৌঁছাবে প্রকৃত প্রাপকদের হাতে, নাকি আগের মতোই পড়ে থাকবে অবস্থা? আমরা প্রথমে বলি যে সাইকেলগুলো এসেছিল গত সরকারের আমলে, লাস্ট ইলেকশনের পরে বিধায়ক যখন হলো আব্দুর রাজ্জাক মহাশয়, তার কিছুদিন পরেই সাইকেলগুলো এসেছিল। বাইরে থেকে বড় বড় গাড়িতে এসেছিল। গাড়িগুলো প্রথমে সাগরপাড়া যে অনুষ্ঠান বাড়িটি আছে ওখানে ছিল। ওখান থেকে যেহেতু ওটা একটা সরকারি প্রতিষ্ঠান, ওখানে অনেক সামাজিক অনুষ্ঠান হয়, সেই কারণে ওখান থেকে সরিয়ে সাগরপাড়া সেরিকালচার যে অফিস আছে ওখানে রাখা হয়। কিন্তু গত সরকারের সময় আমরা বিভিন্নভাবে আপনাদের মাধ্যমে এবং সেখানে বিডিও অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করেছি যে সাইকেলগুলো যেন সাধারণ মানুষকে দেওয়া হয়, যারা হ্যান্ডিক্যাপ আছে, যারা প্রতিবন্ধী। একটা সাইকেল তাদের খুবই জরুরি, তারা চলাফেরা করতে পারে না, সাইকেলটা পেলে অনেক সুবিধা হয় তাদের। তো সেক্ষেত্রে দেখা গেলো সাইকেলগুলো এখনও ওখানেই পড়েছে। বিগত সরকার সেটা দিতে পারেনি। এবার পালা বদলের পর নতুন সরকার এসছে, আশা করছি এই সরকার সেগুলো ব্যবস্থা করবে। আপনার নাম বলবেন? আমার নাম সঞ্জয় প্রামাণিক।